সকালের জলখাবারে বানিয়ে ফেললাম বাঙালির প্রিয় লুচি আর আলুর দম। চলো শুরু করা যাক। এবার আলুটাকে লাল লাল করে ভেজে নেব। ভাজতে থাকবো যতক্ষণ না আলুটা লাল লাল করে ভাজা হচ্ছে। এরপরে এর মধ্যে একটু হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপরে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিলাম। এতে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, গোটা জিরে আর তাতে একটুখানি নুন, হলুদ মিশিয়ে পেস্টটি বানিয়ে নেব। এবার দেখো আলুগুলো লাল লাল হয়ে গেছে। এবার আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পরে কড়াইয়ে একটু তেল দেব। তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে নেব। এরপর যে মশলার পেস্টটি বানিয়েছিলাম সেই পেস্টটি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ভাজতে থাকবো যতক্ষণ না মশলাটার কালার আসছে বা তেল বেরোচ্ছে, অতক্ষণ অবধি মশলাটা ভালো করে ভাজতে থাকবো। এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এবার ভালো করে নাড়াতে থাকবো যতক্ষণ না আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হচ্ছে আর মশলাগুলো না ঢুকছে। দেখো আলুগুলো আমার ভালো মতো কষে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার একটা বাটিতে পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম। তাতে একটু নুন, একটু সাদা তেল আর চিনি অ্যাড করে দিলাম। দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। তারপর তাতে একটু জল দেব। জল দিয়ে দেখো আর ভালো করে মাখা হয়ে গেছে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটি খুলে ময়দাটি আর একটু সাদা তেল দিয়ে আমি আর একটু ভালো করে ঠেসে মেখে নেব। যত মাখা হবে লুচিটি অত নরম হবে। এরপর দেখো আমার আলুর দমটা হয়ে গেছে। এবার এর উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে আমি আলুর দমটি নামিয়ে নেব। এরপরে যে ময়দাটি মেখেছিলাম তার থেকে লেচি কেটে নিয়েছি। এরপর কটা লুচি বেলে নিলাম। এই যে বন্ধুরা দেখো আমি কতগুলো বেলে নিয়েছি। এবার আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি, তাতে একটু তেল দিয়ে দিয়েছিলাম। এবার গরম হয়ে গেছে, তাতে এই লুচিগুলো এবার ভেজে নেব একটা করে। দেখো বন্ধুরা কি সুন্দর ফুলেছে। যত সুন্দরভাবে মাখা হবে লুচি ততই সুন্দর হবে। এবার আমি খাবারটি পরিবেশন করে নেব। ভালো লাগলে কমেন্টে জানিও, একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।